সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাউল গীতি মাধুরী নামক রচিত একটি গ্রন্থ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো গাজলের এক অনুষ্ঠানে। মালদার গাজলের শালবনা ক্ষীরোদগোষ্ঠবালা ভবনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। গাজল মহাবিদ্যালয়ের অধ্যাপক সতীশচন্দ্র সরকার এবং এই অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক শুভঙ্কর সরকার অতীশ সরকারের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউল তত্ত্ব সম্রাট বাউল কবি তরণী সেন মহন্ত, প্রচুর বাউল শিল্পী এবং গাজল মহাবিদ্যালয়ের অধ্যাপকগণ। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রচুর লোকের সমাগম হয়। সতীশ সরকার বলেন, বাউল সঙ্গীত আজ প্রায় অনেকটা বিলুপ্তির পথে, তাই বাউল শিল্পীদের উৎসাহ উদ্দীপনা বাড়ানোর জন্য এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে সতীশচন্দ্র সরকার রচিত বাউল গীতি মাধুরী নামক রচিত গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এই গ্রন্থটি বাউল শিল্পীদের উৎসাহ উদ্দীপনা বাড়াবে। বাউল সঙ্গীত মানুষের আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করে, তাই বর্তমান সমাজে বাউল সঙ্গীতের প্রয়োজন রয়েছে। এই গ্রন্থটি বাউল শিল্পীদের অনেক উপকারে আসবে। আমার দ্বিতীয় গ্রন্থ বাউল গীতি মাধুরী আজকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো। গত বইমেলা কলকাতাতে 2025 সালে ওখানে প্রকাশিত হয়েছে। বঙ্গীয় সাহিত্য সংসদ দেবাশিসবাবু সেখানে প্রকাশ করেছে। তো আনুষ্ঠানিকভাবে আমাদের ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গ্রন্থটি আজকে প্রকাশিত হলো গুণীজনদের সম্মুখে, এবং ভক্ত যারা বাউল শিল্পী জগৎ আছেন তাদেরকে নিয়ে এবং আমাদের যে ছাত্রছাত্রী আছে তাদের সামনে উদ্বোধনটা হলো আনুষ্ঠানিকভাবে। কিন্তু এই আনুষ্ঠানিক উদ্বোধনটা তো এক জায়গায় মিলন হওয়ার একটা অনুষ্ঠান। এই মিলনের বাইরেও আমাদের একটা জগৎ আছে। বিভিন্ন গুণীজন শিল্পীরা এই আমাদের এই কথাগুলো, আমার এই বাণীগুলো যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে এবং আমার একটি কথাও যদি এই মনুষ্য সমাজের কল্যাণে লাগে, তখন আমি নিজেকে ধন্য মনে করব। ইতিমধ্যেই অনেকটা আমি প্রতিফলন পেয়েছি। জীবদ্দশাতেই এইটুকু ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। অনেকেই মরণোত্তর সম্মান পায়। আমি জীবদ্দশায় আমার নিকটতম বন্ধুবান্ধব, আমার পুত্রদ্বয়, আমার গৃহিণী, আমার বৌমা, আমার দাদা, বৌদি, ছর্দি, ভাগনা, আমার যে নিকটতম যারা আছে প্রত্যেকে আমাকে পূর্ণাঙ্গ সহযোগিতা করেছে। পাশাপাশি আমার সহকর্মী, আমাদের গাজল মহাবিদ্যালয়ের যারা আছেন তারা, তারপরে আমার সর্বশ্রেষ্ঠ গুণীজন ব্যক্তি আমার তরণী সেন মহন্ত, তিনি আমাকে অত্যন্ত আদর যত্নে স্নেহ ভালোবাসাতে বড় করেছেন। আমার আরেকটু না বললে হবে না, মেখলিগঞ্জ কলেজের যে অধ্যক্ষ বর্তমানে, আমার খুব নিকটতম একজন মানুষ, ঘনিষ্ঠ আবেগপ্রবণ অবস্থায় অনেক সময় তার কাছে আমি আমার ভাব প্রকাশ করেছি। তিনি হচ্ছেন ডক্টর মিঠুদেব। তাকেও আমি অত্যন্ত শ্রদ্ধা জানাই আজকে অনুষ্ঠান আসার জন্য। এটা অনুষ্ঠানটা শুধু অনুষ্ঠান, কিন্তু এটা প্রকৃত অনুষ্ঠানের সার্থকতা পাবে তখন যখন শিল্পী কণ্ঠে ধ্বনিত হবে, ভক্ত মুখে এই গান উচ্চারিত হবে এবং জনগণের মধ্য দিকে একটা প্রতিফলন ঘটবে, তখনই আমি সার্থক। তিনি এক সময় মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন। তার হাত ধরে আমাদের গাজল সহ জেলার অনেক উন্নয়ন ঘটেছে, এবং তার সবচেয়ে বড় দিক যে তিনি কখনোই কারো কাছ থেকে একটি পয়সা উৎকোচ হিসেবে নেননি। দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন এবং শেষ পর্যন্ত তিনি দারিদ্র্যকে জয় করে এই জায়গায় পৌঁছেছেন। এবং তার মধ্যে যেহেতু সৃজনশীলতা আছে, তাই পরপর দুটি গানের বই প্রকাশ তারই প্রতিফলন। আমরা চাই তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। মালদা টুডে।